চারটা লাল লাইট জ্বলেছে, চারটা, এবং মেশিন ক্রিং ক্রিং করে আওয়াজ করতেছে। দেখেন দেখেন আবার দেখাচ্ছি, লাল লাইট জ্বলতেছে, অর্থাৎ মেশিন বলতেছে আমার ভিতরে পাওয়ার আছে। এটার উপরে যদি আমি মেশিন ধরি তাহলে কি হবে, আমরা দেখি আর কি। এটা আস্তে আস্তে কাজ করবে কিন্তু আস্তে কাজ করবে আর কি। দেখেন এখানে কিন্তু মেশিনে কোনো লাল লাইটও জ্বললো না, মেশিন কোনো ক্রিং ক্রিং করে আওয়াজও করলো না। কফি বিপদ থেকে রক্ষা পেতে পারে, আয়ের উৎস বাড়াতে পারে, অভাব অভিযোগকে দূর করতে পারে, ঋণ থেকে মুক্তি পেতে পারে, দাম্পত্য জীবনে সুখ আনতে পারে, ব্যবসা কর্মসংস্থানের ক্ষেত্রে তারা উন্নতি করতে পারে। এই রুবিটার ভিতরে যে শক্তি আছে, একটা সূর্যের মধ্যে সেই শক্তি রয়ে গেছে। এটা মানুষের জীবনের উন্নতির জন্য, উপরে ওঠার সিঁড়ির জন্য এবং জীবনের বিশাল সাফল্যের জন্য। লাকি কয়েন বা চীনা মুদ্রা, এটা চীনারা অত্যন্ত বেশি বিশ্বাস করে এবং ইউরোপের লোকেরা সবচেয়ে বেশি পড়ে। এটা মানুষের জীবনে নতুন নতুন আয়ের উৎস তৈরি করে দেয়, উপার্জন বাড়ায় এবং সবসময় হাতে পয়সা থাকে আর কি। এটা এবং জীবনের 32টি বছর আমি এই পেশায় কাজ করেছি এবং আপনার সম্পদ হচ্ছে না, আপনি এক ঘন্টা বাড়ির মালিকও হতে পারতেছেন না। অনেক আশা ভরসা, ক্যাশে কিন্তু মানুষের সম্পদ এনে দেয়, ক্যাশে কিন্তু মানুষের শত্রু কমায় দেয়। এই দেখেন টারকুইজ, যেটা ইরানে হয় আর কি। এই পাথরগুলো কিন্তু খুব মূল্যবান এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার মুকুটে পড়তেন। ফিরোজা হচ্ছে আমাদের ধর্মের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান একটা পাথর, যেটার উসিলায় আল্লাহর রহমতে আপনার জীবন থেকে সমস্ত বিপদ দূর করে দিতে পারে আলু স্যাপায়ার। এই পাথরগুলো শ্রীলঙ্কায় হয়, বার্মায় হয়, আফ্রিকায় হয়, পৃথিবীর অনেক দেশে হয়, ভারতের কাশ্মীরেও হয়। এগুলো খুব এক্সপেন্সিভ, অর্থাৎ ব্যয়বহুল। যদি মনে করেন আপনি একটা নীলা কিনতে পারলেন না, মনে রাখবেন অশুভ শনির জন্য আমরা এটা ব্যবহার করি। আমার হাতের এই পাথরটার নাম হচ্ছে রক্তপ্রবাল, যেটাকে আমরা বলি রেড কোরাল। আল্লাহ সূরা রহমানে বলেছেন, উভয় দরিয়াতে প্রবাল এবং মুক্তা উৎপন্ন করেছি, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? মনে রাখবেন এই যে দুইটা জিনিস আল্লাহর নিয়ামত। এটা মুক্তা, সমুদ্রের মুক্তা, এটা সাউথ সি পার্ল বলি আমরা, সাউথ আফ্রিকা সাগরে হয়। দেখছেন এই পাথরটার নাম হচ্ছে গোমেদ বা সিংহলি গোমেদ। হ্যাঁ, এটা হচ্ছে অশুভ রাহুর জন্য। রাহু মানুষের জীবনকে ধ্বংস করতে পারে, রাহু মানুষকে মামলা মোকদ্দমায় জড়াইয়া দিতে পারে, রাহু মানুষের জীবন থেকে সুখ শান্তি সবকিছু কেড়ে নিতে পারে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম জেমস স্টোন গ্যালারিতে। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে অথেন্টিক রত্ন পাথরগুলো আছে। আর এখানে একজন আপু আছে। আপু আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনার? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের এখানে তো দেখতেছি বিভিন্ন ধরনের ব্রেসলেট গুলো আছে, দেন হচ্ছে রত্ন পাথর গুলো আছে। স্যার কি ভিতরে আছে? ও আচ্ছা, তো আমাদের সাথে আছে আকবর স্যার। আসসালামু আলাইকুম স্যার, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ ভালো আছি। আমি রত্ন পাথর নিয়ে রিসার্চ করতেছি এবং এগুলো আসল কি নকল এটা পরীক্ষা নিরীক্ষা করতেছি। আচ্ছা, যারা মূলত অথেন্টিক রত্ন পাথরগুলো খুঁজতেছেন তাদের জন্যই হচ্ছে আজকের এই ব্লগটা। সবাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে কিন্তু এগুলো সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এবং এখানে কিন্তু অথেন্টিক রত্ন পাথরও আছে, দেন হচ্ছে ফেক গুলোও আছে। সেগুলো কিন্তু আমাদের আকবর স্যার আপনাদেরকে সরাসরি হাতে কলমে বুঝিয়ে দিবে। এবং এখানে কিন্তু দেখেন চীনা মুদ্রাও আছে। এগুলো কেন ইউজ করবেন, কি কাজে ব্যবহৃত হয়, সকল কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তো স্যার আপনাদের এখানে আসার লোকেশনটা যদি আমাদেরকে কাইন্ডলি একটু বলে দিতেন। আমার নাম অ্যাস্ট্রোলজার আকবর হোসেন, আমার অফিস ফার্ম গেট, ঢাকা 1215। আমার মার্কেটের ঠিকানা হচ্ছে সিজন পয়েন্ট, 4th তলা, দোকান নাম্বার 446। আপনি যদি শাহবাগ থেকে আসেন, সোজা এসে আনন্দ সিনেমা হলের এই দিকে বাস থেকে নামবেন, যে কোনো লোকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখা দেবে আমার ঠিকানা। অথবা যদি আপনি মহাখালী থেকে আসেন তাহলে ডাইরেক্ট এসে আপনি ফার্ম গেটে নামবেন। আর যদি মিরপুরের দিক থেকে আসেন তাহলে একেবারে আমার মার্কেটের সামনে এসেই নামতে পারবেন, কারণ সিজন পয়েন্ট খুব নামকরা মার্কেট। এটা একটা এসি মার্কেট এবং অনেক মূল্যবান জিনিসপাতি এখানে পাওয়া যায়। আচ্ছা স্যার, এখানে তো অনেক ধরনের রত্ন পাথরগুলো আছে, আপনি তাহলে আমাদেরকে এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। সুপ্রিয় দর্শক, আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার। আমি একজন হস্তরেখাবিদ এবং জীবনের 32টি বছর আমি এই পেশায় কাজ করেছি এবং এখনো মানুষের জীবন নিয়ে আমি রিসার্চ করছি।
কি করে আমাদের দুঃখ দারিদ্রতা কমানো যায়, কি করে নতুন নতুন আয়ের উৎস তৈরি করা যায়, বা কি করে জীবনের বিকাশ ঘটানো যায়, এইটা আমি বের করার জন্যই সারাটা জীবন চেষ্টা করেছি এবং এখনো করছি। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, সৃষ্টিকর্তা পবিত্র কোরআন শরীফে বলেছেন যে আমি মানুষকে তৈরি করেছি, তার অতীত বর্তমান ভবিষ্যৎ সমগ্র অঙ্গ প্রত্যঙ্গে লিখে দিয়েছি। তাহলে এটাই যদি সত্য হয়, তাহলে আমরা আমাদের জীবন সম্বন্ধে জানতে পারবো না? অবশ্যই পারবো। আমি আমার এই ভিডিওটা আপনাদের গুরুত্ব সহকারে দেখতে বলবো, কারণ প্রথম হচ্ছে মানুষের হাতের রেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেখান থেকে মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সব কিছু জানা যায়, এবং আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন আপনার সমস্যা কি, এই সমস্যা কিভাবে সমাধান করবেন। যেমন আজকে আমি একটা কথা আমি আপনাদের বলছি, সেটা হলো মহান সৃষ্টিকর্তা মানুষকে তৈরি করেছেন, তাদের জন্য বিপদও দিয়েছেন, আবার বিপদ মুক্তির অনেক পথও দিয়েছেন। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পথ হচ্ছে আমাদের এই রত্ন পাথর। এটা একটা আধ্যাত্মিক টাইপের জিনিস। এটা মহান সৃষ্টিকর্তার নূর বা মহান সৃষ্টিকর্তার পাওয়ার, যেটাকে আমরা বলি, রত্ন পাথরের মধ্যে রয়েছে। কেননা যে রত্ন পাথর আসলে এটা খনিজ সম্পদ, সাগরের নিচে হয়েছে, পাহাড়ের নিচে হয়েছে, সমুদ্রের নিচে হয়েছে, কোটি কোটি বছর এগুলো মাটির নিচে ছিল অথবা পানির নিচে ছিল। তারপরে মানুষ একসময় এগুলোকে উদ্ধার করেছে এবং বিভিন্ন ডিজাইনে সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করেছে, যেগুলো ব্যবহার করলে তারা বিপদ থেকে রক্ষা পেতে পারে, আয়ের উৎস বাড়াতে পারে, অভাব অভিযোগকে দূর করতে পারে, ঋণ থেকে মুক্তি পেতে পারে, দাম্পত্য জীবনে সুখ আনতে পারে, ব্যবসা কর্মসংস্থানের ক্ষেত্রে তারা উন্নতি করতে পারে। এবার আমি আপনাদেরকে পরিচিত করাবো বিভিন্ন রত্ন পাথরের সম্পর্কে। এবার আমি আপনাদের রত্ন পাথর সম্পর্কে আপনাদের পরিচিত করাবো, এবং এই ব্যাপারটা আপনারা খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। যেমন আমি প্রথমে একটা রত্ন আপনাদের দেখাচ্ছি। পাথরের নামটা কি? বাচুনি। হ্যাঁ, এটা একদম অরিজিনাল রুবি বাচুনি। মনে রাখবেন যে এই রুবিটার ভিতরে যে শক্তি আছে, একটা সূর্যের মধ্যে সেই শক্তি রয়ে গেছে। এইটা মানুষের জীবনের উন্নতির জন্য, উপরে ওঠার সিঁড়ির জন্য এবং জীবনের বিশাল সাফল্যের জন্য আমরা এটা ব্যবহার করি। এবং সত্যিকার অর্থে বলতে কি, যে এটা মানুষের জীবনকে আলোকিত করতে পারে। আচ্ছা, পরীক্ষা করি নাকি? পরীক্ষাটা আমি আপনাদের পরে করে আগে কিছু পাথর দেখাই নিয়ে আমি। আচ্ছা, কি কি পাথর আছে দেখি। আচ্ছা, যেমন আরেকটা পাথর আপনাদের দেখাচ্ছি। যেমন এই যে আমার হাতের পাথরটা দেখছেন, এই পাথরটার নাম হচ্ছে গোমেদ বা সিংহলি গোমেদ। এটা, হ্যাঁ, এটা হচ্ছে অশুভ রাহুর জন্য। রাহু মানুষের জীবনকে ধ্বংস করতে পারে, রাহু মানুষকে মামলা মোকদ্দমায় জড়াইয়া দিতে পারে, রাহু মানুষের জীবন থেকে সুখ শান্তি সবকিছু কেড়ে নিতে পারে এবং হতাশাগ্রস্ত জীবন দান করতে পারে। এই কারণে অশুভ রাহুকে সুখী করার জন্য বা অশুভ রাহুকে সন্তুষ্ট করার জন্য, রাহুর ভালো প্রভাব জীবনে আনার জন্য আমরা কিন্তু এই গোমেদ পাথর ব্যবহার করি। আমি মনে করি প্রতিটা মানুষকে, সে যে কোনো রাশিরই হোক না কেন, এই গোমেদ পাথর তার পরা উচিত। এটা অনেক ভালো জিনিস, মনে রাখবেন আর কি। আচ্ছা, আরেকটা পাথর আমি আপনাদের দেখাচ্ছি। আমার হাতের এই পাথরটার নাম হচ্ছে রক্তপ্রবাল, যেটাকে আমরা বলি রেড কোরাল। আল্লাহ সূরা রহমানে বলেছেন, উভয় দরিয়াতে প্রবাল এবং মুক্তা উৎপন্ন করেছি, আমার কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? মনে রাখবেন, এই যে দুইটা জিনিস আল্লাহর নিয়ামত। মুক্তা, এটা মুক্তা, সমুদ্রের মুক্তা। এটা সাউথ সি পার্ল বলি আমরা, সাউথ আফ্রিকা সাগরে হয়। আর এটা হচ্ছে আমাদের সেই প্রবাল, যেটা আমাদের জীবন থেকে অসুখ বিসুখ, দুঃখ দারিদ্রতা, অশান্তি, হতাশা সবকিছুকে দূর করতে পারে এবং জীবনকে সুন্দর করতে পারে। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, এবার আমি আপনাকে যে পাথরটা দেখাচ্ছি, সেই পাথরটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পাথর, যেটাকে আমরা বলি ইন্দ্রনীলা। মনে রাখবেন, হাতের এই পাথরটার নাম হচ্ছে ইন্দ্রনীলা বা ব্লু স্যাফায়ার। আচ্ছা, আর একটা ব্লু স্যাফায়ার আমি আপনাদের দেখাচ্ছি। আমার হাতের এই পাথরটাও ব্লু স্যাফায়ার। আর একটা পাথর দেখাচ্ছি, এটাও ব্লু স্যাফায়ার। এই পাথরগুলো শ্রীলঙ্কায় হয়, বার্মায় হয়, আফ্রিকায় হয়, পৃথিবীর অনেক দেশে হয়, ভারতের কাশ্মীরেও হয়। এগুলো খুব এক্সপেন্সিভ, অর্থাৎ ব্যয়বহুল। যদি মনে করেন আপনি একটা নীলা কিনতে পারলেন না, মনে রাখবেন অশুভ শনির জন্য আমরা এটা ব্যবহার করি।
অশুভ শনি কি করতে পারে? আমাদের জীবন থেকে অর্থ ভান্ডার কেড়ে নিতে পারে, আমাদের সহায় সম্পত্তি কেড়ে নিতে পারে, আমাদেরকে মামলা মোকদ্দমা শত্রুতা বিভিন্ন অসুবিধার জড়াইয়া দিতে পারে। সুতরাং শনি যদি ভালো হয় সে অনেক ধনী হবে। শনি যদি ভালো হয় তার জীবনে কোনো অভাব অভিযোগ আসবে না। যদি আপনি মনে করেন নীলা কিনতে না পারেন, তাহলে আমাদের কাছে আরো একটা নীলা রয়ে গেছে। হ্যাঁ, এটাকে আমরা বলি আনকাট নীলা, যেটাকে মেশিনে কাটিং করা হয়নি, যেটাকে মেশিনে আপনার সাইজ করা হয়নি, যার জন্য এটার দাম অনেক কম। যে কেউ এটা কিনতে পারে, হ্যাঁ, খুব সহজ ভাবে কিনতে পারে, একই কাজ করবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর একটা স্টোন আপনাদের দেখাবো, সেটা যেটাকে আমরা বলবো পোকরাজ। পোকরাজ মানে হচ্ছে হলুদ বর্ণের নীলা। এই যে স্টোনটা দেখতেছেন, এটার নাম হচ্ছে পোকরাজ বা হলুদ বর্ণের নীলা। আমি আরো দুইটা পোকরাজ দেখাচ্ছি, 2-3টা পোকরাজ দেখাচ্ছি, বিভিন্ন কালারে হতে পারে। এটা বৃহস্পতির জন্য আমরা ব্যবহার করি। বৃহস্পতি যদি শুভ হয় তাহলে তাদের হাতেই আসে নেতৃত্ব, তারাই হয় আইনবিদ, তারাই হয় বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তি, এবং সম্মান প্রতিপত্তি যশ মর্যাদা খ্যাতি এই বৃহস্পতির জাতকদেরই জীবনে সবচেয়ে বেশি আছে। সুতরাং একটা পোকরাজ পাথর আমি মনে করি যে একটা মানুষের সমগ্র জীবনকে পরিবর্তন করে দিতে পারে, সাফল্যের দ্বারপ্রান্তে তাকে নিয়ে যেতে পারে, বা তার জীবন থেকে অন্ধকারকে দূর করে দিতে পারে। আমি এবার আপনাদের যে পাথরটা দেখাচ্ছি সেই পাথরটার নাম হচ্ছে ফিরোজা, যেটাকে ইংরেজিতে বলে টার্কুইজ। এই দেখেন টার্কুইজ, যেটা ইরানে হয় আর কি। এই পাথরগুলো কিন্তু খুব মূল্যবান, এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার মুকুটে পড়তেন। ফিরোজা হচ্ছে আমাদের ধর্মের দৃষ্টিতে অত্যন্ত মূল্যবান একটা পাথর, যেটার উসিলায় আল্লাহর রহমতে আপনার জীবন থেকে সমস্ত বিপদ দূর করে দিতে পারে, আপনার জীবনকে সুন্দর করে গড়ে দিতে পারে। এখানে অনেক ফিরোজা আছে দেখেন, যেগুলো মানুষ ব্রেসলেটে পরে, একটু বড় সাইজের আর কি। হ্যাঁ, এগুলো হচ্ছে ব্রেসলেটে পরার জন্য আর কি, আর এগুলো হচ্ছে হাতে আংটি করে পরার জন্য। আচ্ছা, এবার ফিরোজার পরে আর কি দেখাবো, আমি আপনাদের দেখাবো দাঁড়ান জাস্ট এ মিনিট, ক্যাটসাই। ক্যাটসাই মানে হচ্ছে বিড়ালের চোখ। আচ্ছা, এই ক্যাটসাই হলো অশুভ কেতুর জন্য। মনে করেন আপনার সম্পদ হচ্ছে না, আপনি 1 ঘন্টা বাড়ির মালিকও হতে পারতেছেন না, অনেক আশা ভরসা, ক্যাটসাই কিন্তু মানুষের সম্পদ এনে দেয়, ক্যাটসাই কিন্তু মানুষের শত্রু কমায় দেয়। হ্যাঁ, ক্যাটসাই কিন্তু মানুষকে ধনশালী করে। আমি যতটা জানি 32 বছরের ইতিহাসে আমি যা দেখেছি যে ক্যাটসাই একটা মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এটা অশুভ কেতুর জন্য মনে রাখবেন যে খুব ভালো একটা রত্ন পাথর। আর এরপরে আর যে জিনিসটা আমি দেখাবো সেটা হলো এইখানে কিছু পাথর আছে যেগুলোকে আমরা অ্যাকুয়ামেরিন বলি। এই পাথরগুলো হচ্ছে অ্যাকুয়ামেরিন, এগুলো হচ্ছে সমুদ্রের নিচে হয় আর কি। এটা পান্নার অপোজিট বা পান্নার পরিবর্তে আমরা ব্যবহার করি। যেমন আমি এর সাথেই পান্না দেখাচ্ছি আপনাদের, পান্না দেখা উচিত আপনাদের। এই যে পাথরটা দেখতেছেন এটা কিন্তু পান্না, এটা হচ্ছে আপনার ব্রাজিলের পান্না আর কি। তারপরে কলম্বিয়ান পান্না, তারপরে জাম্বিয়ান পান্না, নানান দেশের পান্না রয়ে গেছে। সবই আমার কাছে আছে, কোনো অসুবিধা নাই, আপনারা এখান থেকে নিতে পারবেন, অত্যন্ত কম দামে নিতে পারবেন আমি মনে করি। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, মেধার জন্য, এবং মাথা ঠান্ডা রাখার জন্য, এবং পারিবারিক শান্তির জন্য, স্বামী স্ত্রী ভালোবাসার জন্য পান্না কিন্তু খুবই উপকারী জিনিস। যাই হোক, আমি আপনাদেরকে অনেক সময় নষ্ট করলাম আপনাদের। আমি মনে করি যে রত্ন পাথর মহান সৃষ্টিকর্তার কল্যাণকর বস্তু, যেটার মাধ্যমে, যেটার উসিলায় আপনারা আপনার জীবনকে সুখী করতে পারেন, অনেক উন্নতি করতে পারেন। আচ্ছা, আমরা এখন চেক করব। চেক করার আগে আর দুইটা জিনিস আমি শুধু আপনাদের বলবো, সেটা হলো চীনা মুদ্রা বা লাকি কয়েন। ওকে, এটাকে বলে লাকি কয়েন বা চীনা মুদ্রা। এটা চীনারা অত্যন্ত বেশি বিশ্বাস করে এবং ইউরোপের লোকেরা সবচেয়ে বেশি পড়ে। এটা মানুষের জীবনে নতুন নতুন আয়ের উৎস তৈরি করে দেয়, উপার্জন বাড়ায়, এবং সবসময় হাতে পয়সা থাকে আর কি। এটা খুব ভালো একটা জিনিস। পকেটে ব্যবহার করতে পারেন, মানি ব্যাগে ব্যবহার করতে পারেন, ব্যবসায়ীরা সিন্ধুকে ব্যবহার করতে পারেন, ক্যাশ বাক্সে ব্যবহার করতে পারেন, খুব ভালো জিনিস। আরেকটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি, এই যে জিনিসটা, এটা কিন্তু বায়ো এনার্জেটিক ব্রেসলেট, সুস্থ থাকার জন্য, ব্যথামুক্ত জীবনের জন্য,
এনার্জেটিক ব্রেসলেট আপনি পড়তে পারেন। এনার্জেটিক ব্রেসলেট আপনাদের অনেক উপকার করবে। আচ্ছা, এইবার আমি কিছু কিছু পাথরের নাম বলি। যেমন এই পাথরটা, এটা সোলেমানি পাথর। এই পাথরগুলো হচ্ছে ইয়েমেনি পাথর। আর এই পাথরগুলো হচ্ছে এখানে রয়ে গেছে, এটাকে আমরা বলি হলো ফায়ারগেট। আর এই পাথরটা হচ্ছে গোমেদ। এই পাথরটা হলো সামস এ তারা। আর এই পাথরটা হচ্ছে ল্যাপিস লাজুলি, এটা নীলার পরিবর্তন ব্যবহার হয়। এটা হলো মুডি স্টোন। বিদেশের যত বাধা আছে বা বিদেশিদের জীবনে সুখ শান্তি বা অর্থ আসুক তার জন্য এটা কাজ করে। আর এই পাথরগুলো হলো চূর্ণি, এইগুলো হচ্ছে ব্ল্যাক অগেট। আর এই যে বড় বড় পাথরগুলো দেখতেছেন, এগুলো ব্রেসলেটে ব্যবহার করার জন্য। দামও খুব বেশি না, মোটামুটি সস্তা এবং দেখতেও সুন্দর লাগে। এইবারে আমি আপনাদের আসল এবং নকল পাথর কিভাবে ধরতে হয় বা কিভাবে পরীক্ষা করতে হয় এই বিষয়ে কিছু বলবো আর কি। মনে রাখবেন, পাথর যদি আসল হয়, জেনুইন হয়, বা এর ভিতরে যদি শক্তি থাকে, তাহলে পাথর ক্রিং ক্রিং করে আওয়াজ করবে, মেশিনে ধরার সাথে সাথে সাউন্ড করবে। দেখি কিভাবে পাথর চেক করে। হ্যাঁ, এইবার আমি আপনাকে দেখাচ্ছি। এই দেখেন, আমি একটা নীলার উপরে ধরলাম, 4টা লাল লাইট জ্বলেছে, 4টা, এবং মেশিন ক্রিং ক্রিং করে আওয়াজ করতেছে। দেখেন দেখেন, আবার দেখাচ্ছি, লাল লাইট জ্বলতেছে। অর্থাৎ মেশিন বলতেছে আমার ভিতরে পাওয়ার আছে, শক্তি আছে, আমি যে কোনো বাধাকে ভেঙে টুকরা টুকরা করে দিতে পারি। আচ্ছা, আমি আর একটা পাথর দেখাচ্ছি, সেটা হলো পোকরাজ। আচ্ছা দেখেন, আমি পোকরাজ অর্থাৎ হলুদ বর্ণের নীলা, শ্রীলঙ্কায় এই নীলাটা, যদিও দেখেন ধরার সাথে সাথে 4টা লাল লাইট জ্বলে উঠছে। এটা একটা ডায়মন্ডের সমান, মানে পাথরের পাওয়ারে। হ্যাঁ, পাথরের পাওয়ারে আর কি। আরেকটা পাথর দেখা আমি শেষ করব, সেটা হলো আপনার সিংহলি গোমেদ। এটাও পোকরাজ আর কি। এইবার আমি একটা কপি পাথর দেখাই, যেটাকে আমরা অর্নিক্স বলি আর কি, যেটা পাথরের গুঁড়ার থেকে হয় আর কি। হ্যাঁ, কপি বলি। এটার উপরে যদি আমি মেশিন ধরি তাহলে কি হবে, আমরা দেখি আর কি। এটা আস্তে আস্তে কাজ করবে, কিন্তু আস্তে কাজ করবে আর কি। দেখেন, এখানে কিন্তু মেশিনে কোনো লাল লাইটও জ্বললো না, মেশিন কোনো ক্রিং ক্রিং করে আওয়াজও করলো না। কপি, এটা পাথরের গুঁড়ার থেকে হয়েছে আর কি। আচ্ছা, আর আরেকটা জিনিস দেখাই আপনাদের, জাস্ট মিনিট, আমাকে আর একটা মিনিট সময় দেন। যেমন ধরেন এই যে পাথরটা, এটাও কিন্তু কপি। এটার নাম হচ্ছে মুনস্টোন। হ্যাঁ, মানে চন্দ্রমণি যেটাকে আমরা বলি আর কি, এটাও কিন্তু কপি পাথর। এবার দেখা যায় কি করে এই পাথরটা। মেশিন ধরলাম, এটা কিন্তু কোনো লাল লাইট জ্বললো না, হ্যাঁ, বা ক্রিং ক্রিং করে আওয়াজও করলো না। পাথর পরীক্ষা করার সবচেয়ে বড় উত্তম হচ্ছে এই মেশিন দিয়ে, যেটা ইলেকট্রনিক্স মেশিন। আচ্ছা, যদি আপনার মেশিন না থাকে কোনো অসুবিধা নাই। পাথর পরীক্ষা করতে হলে আপনার পাথরের নিচে আপনি এই লাইট ধরবেন আর কি। খবরদার মোবাইল ফোনের লাইট কেউ ধরবেন না, তাহলে কিন্তু আপনার পাথরের পাওয়ার নষ্ট হয়ে যাবে। দেখবেন ভিতরে সুতার মতো টান টান আছে, অথবা ভাঙ্গা চূড়া, মনে হবে জোড়া দেওয়া, তাহলে মনে করেন পাথরটা জেনুইন। আর যদি একেবারে ফ্রেশ হয়, তাহলে পানির মতো দেখা যাবে আর কি। সুতরাং আপনার লাইট দিয়ে পরীক্ষা করতে পারেন, কোনো অসুবিধা নাই। অথবা প্রবলের উপরে আপনি পানি দিয়ে তারপরে পরীক্ষা করতে পারেন। দেখেন, এটা হলো একটা মানুষের হাত। এই যে রেখাটা, এই যে রেখাগুলো, এই রেখাগুলোর থেকে কিন্তু আমাদের জীবনে কি আসবে না আসবে, কতটুকু দুঃখ হবে, কতটুকু সুখ হবে, আমরা কি করব, কোন পেশায় কাজ করব, সবকিছু কিন্তু এখান থেকে বের করা যায়। সুতরাং প্রতিটা মানুষের উচিত তার হাতের রেখা পরীক্ষা করা। হাতের রেখা পরীক্ষা করে যেখানে সমস্যা আছে সেখান থেকে আপনারা সমাধান নিন, সেটা ট্রিটমেন্ট নিন, জীবন অনেক উপরে উঠে যেতে পারবেন। জীবন থেকে অনেক দুঃখ দারিদ্রতা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা যদি আমার কথায় সামান্য একটু মূল্য দেন, তাতে আপনাদের অনেক উপকার হবে। এইবারে আমি আমার পরিচয় দিচ্ছি আর কি। আমার নাম আকবর হোসেন অ্যাস্ট্রোলজার। আমি একজন হস্তরেখাবিদ এবং বাংলাদেশের প্রবীণ একজন হস্তরেখাবিদ। আমার অফিসের নাম জেমস্টোন গ্যালারি, দোকান নাম্বার 446, মার্কেটের নাম সিজন পয়েন্ট, 4th তলা, ফার্মগেট, ঢাকা, ফার্মগেট, ঢাকা 1215, তেজগাঁ কলেজের কাছাকাছি আর কি, ইনশাল্লাহ। আর মোবাইল নাম্বার হচ্ছে 01711263555। হোয়াটসঅ্যাপ ইবুক পাইতে হলে 01314669564। এই নাম্বারে যোগাযোগ করবেন।
যে কোনো অসুবিধায় পড়লে আপনারা আমাকে স্মরণ করেন, আমি চেষ্টা করবো আপনাদের উপকার করতে, আপনাদেরকে এই বিপদ থেকে যাতে বের হতে পারেন। আল্লাহর রহমতে জিনিস দিয়ে আপনাদের জন্য চিকিৎসা করা হবে। ধন্যবাদ। শুভ থাকেন, ভালো থাকেন, আপনাদের সুখ শান্তি কামনা করি।